আজকে সকালবেলা কেউ যদি বাড়িতে বসে মনে মনেও যদি ভাবে যে আজকে ভাগবত পাঠে আমি যাব, যদি মনে মনে এই কথাটা ভাবে, ভাবা মাত্রই ভগবান তার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করে দেয়। তার ভাগবত পাঠে আসতেই হয় না, কথাটা ভাবা মাত্রই ভগবান তাকে কৃপা করে দেয় যে আমি আজকে ভাগবত পাঠে যাব, কথাটা ভাবা মাত্র। আর যদি ভাগবত পাঠে আসা যায় তাহলে কি হতে পারে? হ্যাঁ, আপনারা ভাগবত পাঠে এসেছেন ভগবানের, দেখবেন আমাদের অন্যান্য ধর্মগুলা কি জন্য আজকে এত আগানো। আপনারা আজকে ইসকনকে চেয়ে দেখুন, হ্যাঁ, ইসকনের আগে কিন্তু বাবাজি, নাকি রাগ করবেন না আমার কথা। ইসকন কেন আজকে ইসকনের এত প্রচার? কারণ তারা শিক্ষা দেয়, নাকি শিক্ষা দেয়, প্রচার করে। আর আমি সাধু হয়েছি, আমি ঘরে বসে বসে ডিক করবো, আমি আর হ্যাঁ অন্যকে শিক্ষা দেওয়ার আমার দরকার নাই। কিন্তু তাদেরকে দেখবেন তারা নিজেরাও জব করে, অন্যদেরকে শিক্ষা দেয়। দাদা আপনিও জব করেন, 1 মালা 2 মালা, নিজেও তিলক করে, অন্যদেরকে শিক্ষা দেয়, কিন্তু আমি নিজেই করে যাচ্ছি। আমার কলির যুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তকেই সবচেয়ে বেশি ভালোবাসে, যেই ভক্ত কিনা নিজেও আচরণ করে, অন্যকে আচরণ করতে শিখায়। আপনি আচরি ধর্মপ্রভু জীবকে শিখায়, নিজেরা করিলে আচরণ জীবকে শিখানো না যায়। মহাপ্রভু নিজেও আচরণ করেছিলেন, ভক্তদেরকে শিক্ষাও দিয়েছেন। প্রত্যেকটা ভক্ত বৈষ্ণবের উচিত নিজেও আচরণ করা, অন্যকে উপদেশ দেওয়া, অন্যকে শিক্ষা দেওয়া যে তোমরাও করো, হ্যাঁ তোমরাও ভজন করো, কিন্তু ওইটা করি না। জয়নি তাই তো আপনারা সবাই ভাগবত পাঠে এসেছেন, ভগবান তো আপনাদের প্রতি কি পরিমাণে যে কৃপা এটা বলে শেষ করা যাবে না। কিন্তু তাদের প্রতি একটু বেশি কৃপা থাকবে। তাদের প্রতি জানেন, যারা নিজে ভাগবত পাঠে এসেছেন, অন্য দাদাকে বলেছেন দাদা আজকে ভাগবত পাঠে নিয়েন, হ্যাঁ বলছে না দাদা যাবো না, আরে নিয়েন একটু ভাগবত পাঠে, আসেন না, আসেন যাই, জোর করে বুঝিয়ে নিয়ে আসতে পারছেন। যে দিদিরা কি ভাগবত পাঠে এসেছেন এবং অন্য দিদিকে বুঝিয়ে ভাগবত পাঠে নিয়ে এসেছেন, আপনার দ্বারা 2 জন ভক্ত ভাগবত পাঠে আসলো, সেই ভক্তের প্রতি ভগবানের কৃপাটা বেশি। জয় গৌর। তাহলে ভজন করতে পারছি না।